আমার একটা বয়ফ্রেন্ড ছিল যে আমাকে স্বপ্ন দেখিয়েছিল, অনেক রঙিন স্বপ্ন, যে আমাদের ঘর হবে, সংসার হবে, ছোট ছোট বাচ্চা হবে, যেখানে থাকবে শুধু আমি আর সে। বলেছিল, ইউ আর দ্য লাভ অফ মাই লাইফ, আই কান্ট লিভ উইদাউট ইউ। একদিন হুট করে স্বপ্নটা ভেঙে দিয়ে চলে গেল। এত দূরে চলে গেল যে আমি তাকে আর খুঁজেই পেলাম না। তুমি জানো, তুমি চলে যাওয়ার 10 দিন আগে আমি তোমাকে পাগলের মতো খুঁজেছিলাম। আমি তোমাকে ফোন দিচ্ছিলাম বারবার, তোমার বাসার নিচে গিয়ে দাঁড়িয়েছিলাম, তুমি যেখানে যেখানে যাও, তোমার ফ্রেন্ড, তোমার ফ্যামিলি, সবার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, কিন্তু কেউ আমার সাথে কথা বলেনি। আমি তোমাকে বলতে চেয়েছিলাম দ্যাট আই এম প্রেগন্যান্ট, কিন্তু আমি বলতে পারিনি। তুমি এত দূরে চলে গিয়েছিলে যে আমি তোমাকে কিছুই বলতে পারি। তুমি আমাকে অ্যাভয়েড করছিলে। তুমি তুমি কোনোদিন আমার সাথে যোগাযোগ করার প্রয়োজনই মনে করোনি, জানতে চাওনি যে আমি কেমন আছি। তুমি হুট করে আমাকে ডাম্প করে চলে গিয়েছিলে। আচ্ছা, তুমি না বলেছিলে তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না? কিভাবে ছিলে তুমি আমাকে ছাড়া? তোমার কি আমার কথা একটুও মনে পড়ে নাই? একবারের জন্য জানতে ইচ্ছে করে না যে আমি কেমন আছি? আমি একবার ভেবেছিলাম যে যে মানুষটা আমাকে ছেড়ে চলে গেছে সে নিশ্চয়ই ভালোই আছে, শুধু শুধু তার স্মৃতি কেন আমি ক্যারি করব, অ্যাবর্শন করে ফেলি। কিন্তু আমি না পারি নাই, জানো, কারণ আমি একটা মা। আমার সন্তানের সাথে তার বাবা যেটা করেছে আমি একজন মা হিসেবে সেটা করতে পারি। আমি তিলে তিলে আমার পেটে ওকে বড় করেছি। আমার ফ্যামিলি আমাকে বের করে দিয়েছিল। এই 6টা বছর আমি কিভাবে ছিলাম, আমি কতটা কষ্ট পেয়েছি সেটা শুধুমাত্র আমি জানি। তুমি না বলেছো আমি তোমাকে মেন্টাল টর্চার করছি, ফিজিক্যালি অ্যাসল্ট করছি। আমার সাথে কি হয়েছে 6 বছর এবার বুঝতে পেরেছো? তুমি কোনোদিনই বুঝতে পারবে না। আমার মেয়ে ওর বুদ্ধি হওয়ার পর থেকে জানতে চাইতো তার বাবাকে, আমি বলতে পারি নাই। আমি বলতে পারি নাই তার বাবাকে, খালি বলেছি আছে, আসবে, অনেক দূরে আছে বাবা, কাজ করছে আমাদের জন্য, আসলে দেখো। এর থেকে বেশি কিছু আমি বলতে পারিনি। শি ইজ ইয়োর চাইল্ড। আসি, ভালো থেকো।